এই ভিডিওটা হলো আমার ব্রিটিশ সিটিজেনশিপ অ্যাপ্লিকেশনের সেকেন্ড পার্ট। প্রথম পার্টটা আমি অনেক দিন আগে আপলোড করেছিলাম। সত্যি কথা বলতে এখন আমি একদমই সময় পাই না। বাবুকে নিয়ে আসলে এত কাজ থাকে, ওকে ম্যানেজ করা, বাসার সব কিছু ম্যানেজ করা, এত কিছু মিলিয়ে না আমি আসলে এত একটা লম্বা ভিডিও যে এডিট করতে বসবো সেই সময়টুকু আমার হয় না। তো ইদানিং আমি করে কি ছোট রিলস ফেসবুকে দেই, ছোট শর্টস ইউটিউবে দেই। মানে এভাবে টুকটাক জিনিস শেয়ার করি, বাট লম্বা ভিডিও যে একটু সময় নিয়ে বসে এডিট করব ওই সময়টুকু আমি আসলে একদমই পাচ্ছি না এখন। তো যাই হোক, অনেকদিন পরে চিন্তা করলাম যে একটু সময় পেয়েছে আজকে, বাবুকে আলটি ঘুম পড়ে দিয়েছে, তো চিন্তা করলাম একটু এডিট করতে বসি। তো এটা ছিল ওয়েলসে কার্ডিফে। আমার আগামীকালকে হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন সকালবেলা। তো আমরা একদিন আগেই চলে এসেছি, যেহেতু আমরা ড্রাইভ করে এসেছি। তো আমরা বাসা থেকে আর্লি মর্নিংয়ে রওনা দিয়েছিলাম। সারাদিন আজকে আমরা সোয়ানচিতে ঘুরেছি, বিভিন্ন বিচে গিয়েছি। এত সুন্দর এই জায়গাটা। ঘোরাঘুরি শেষে রাতের বেলা আমরা হোটেলে এসেছি। আমি যতবার আমি বলতে আমরা যতবার ভিসা অ্যাপ্লিকেশন করেছি প্রত্যেকবারই আমরা ট্রাই করেছি ইংল্যান্ডের বাইরে গিয়ে করতে। কখনো আমরা নর্দার্ন আয়ারল্যান্ডে করেছি, কখনো স্কটল্যান্ডে, কখনো ওয়েলসে করেছি। কারণ আমরা সবসময় এটা মেক শিওর করতাম যে যখন আমাদের অ্যাপ্লিকেশন করব আমরা, ওই টাইমটার জন্য আমাদের একটা মিনি হলিডেও হয়ে যায়। তো এই কারণে আমরা সবসময় বাইরে গিয়ে করেছি। আর আমরা সবসময় প্রায়োরিটি সার্ভিসে গিয়েছি, কারণ অ্যাপ্লিকেশন করার পরে যে একটা টেনশন, যেটা রেজাল্ট কি আসবে, এটা আসলে লং টাইম নেওয়া একদমই পসিবল না সত্যি কথা বলতে। বিশেষ করে আমাদের মতো যারা টেনশন নিতে পারে না, বিশেষ করে আমার হাজব্যান্ড তো একদমই টেনশন নিতে পারে না। এই জন্য সবসময় সে বলতো এক্সট্রা খরচ হোক তাও ভালো, বাট আমি রেজাল্টটা যেন মানে দিনের মধ্যেই পেয়ে যাই। কারণ এটা নিয়ে লং টাইম টেনশন করলে আসলে মানে সব কিছুতে একটা ইফেক্ট পড়ে, কাজ করা যায় না, মানে সবসময় ওইটা নিয়ে টেনশন হয়। এটা আসলে খুব কঠিন নেয়া। তো যাই হোক, আজকে আমরা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমে গিয়েছিলাম। এটা হলো পরের দিন সকালবেলা। ঘুম থেকে আর্লি মর্নিং উঠে হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি। যেখানে অ্যাপ্লিকেশন করব ওই অফিসটা হচ্ছে আমাদের হোটেলের একদমই কাছে, পায়ে হেঁটেই যাওয়া যাবে, মাত্র 10 মিনিটসও মনে হয় না। তো এই তো সকালবেলা উঠে আমি মেকশিওর করছিলাম যে একটু আমার যদি ভিতরে একটু ভয় লাগছিল যে কি হবে। তারপরও হচ্ছে সব কিছু নিয়ে গিয়েছিলাম সাথে করে। আমি ওখানে বসে এখন রেডি হয়ে নিব। আজকে সকালে ওঠার পর থেকে আমার শুধু বারবার লাস্টবার যে ভিসা অ্যাপ্লিকেশন করলাম ওটার কথাই মনে আসছিল বারবার। কারণ ওটা ছিল স্কটল্যান্ডে, আমরা ভিসা অ্যাপ্লিকেশন করলাম। তারপরে বের হয়ে, কারণ ওটাও যেহেতু আমাদের একটা সুন্দর মিনি হলিডের মতো ছিল, তো আমার হাজব্যান্ড ওভাবে প্ল্যান করেছিল যে অ্যাপ্লিকেশন করার পরে আমরা, কারণ যেহেতু অনেক টেনশন থাকবে, বাট আমরা কয়েকটা জায়গায় ঘুরতে যাব কাছাকাছি। তো আমার এখনও মনে আছে আমরা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার পরে তারপর হচ্ছে ওখান থেকে আমরা চলে আসছিলাম খুব সুন্দর একটা জায়গায়। অনেক পর্যটক ছিল ওখানে। আমার এখনও মনে আছে খুব সুন্দর একটা ব্রিজ ছিল, ওখানে আমরা ঘুরলাম। ঘোরার পরে আরেকটা জায়গায় যাব। তারপরেই হচ্ছে হঠাৎ করে আমার, কারণ এর মাঝখানে কিন্তু আমরা অনেকবার ইমেল চেক করছিলাম বারবার যে ইমেল আসছে কিনা। হঠাৎ করে দেখে যে হ্যাঁ, ইমেল চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়েছিল। খুবই খুশি ছিলাম এবং সাথেই আমি আমার জবে ফোন দিয়েছিলাম। আমার ম্যানেজারের সাথে কথা হলো। তাকে আমি জানিয়েছিলাম যে, কারণ যেহেতু সবাই জানতো আমি যেহেতু হলিডে নিয়ে আসছিলাম আমি, যে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যাচ্ছি। তো সাথে তাকে ফোন দিয়ে জানালাম। আমার ম্যানেজার অসম্ভব ভালো ছিল। তো সে খুবই খুশি হলো। বলল, দিনা ঠিক আছে তুমি আসো, আসার পরে আমরা এটা আপডেট করব। তো আমি আবার মানে খুশি মনে বাসায় সবাইকে জানালাম আলহামদুলিল্লাহ, আমার শ্বশুর বাড়িতে, আমার বাবার বাড়িতে। তো এই তো এরপরে হচ্ছে আমি ওইটাই মনে করছিলাম বারবার, কারণ ওইটা মনে হয় 3 ঘন্টা কি 3.5 ঘন্টার মধ্যে আমার ওই রেজাল্টটা চলে আসছিল। তো চিন্তা করছিলাম যে এখন মনে হয় যেন মাত্র 3.5 ঘন্টা, বাট ওই সময়টা মনে হচ্ছিলো এখনও আসে না কেন, কারণ বারবার হচ্ছে চেক করছিলাম ইমেল যে কেন দেরি হচ্ছে। বাট এখন মনে হচ্ছিল তো মাত্র 3 ঘন্টা ছিল, ঘুরতে না ঘুরতেই চলে আসছে। তো আমার বারবার এটাই মনে হচ্ছিলো যে লাস্টবারের মতো সময় লাগবে না, এবার একটু বেশি সময় নেবে। কারণ আলহামদুলিল্লাহ আমার সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন। তারপরও দেখা যায় যে যদি লাক খারাপ থাকে যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে।
তো এটা কিন্তু একটা বড় টেনশন কাজ করে। এটা ছিল আমার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, বাট আমার বারবারই মনে হচ্ছিল আইএলআর-এর জন্য গিয়েছি। আমি সত্যি কথা বলতে ফেসবুকে আমার হাসব্যান্ডকে ব্লক করে রেখেছি যেন আমার ভিডিও না দেখতে পারে। বাট ইউটিউবে সামাও আমি যে লাস্ট ভিডিওটা আপলোড করলাম এই অ্যাপ্লিকেশনের ব্যাপারে, তখন সে আমার ভিডিওটা দেখেছে, দেখে বললো যে দিনা এটা তো তোমার আইএলআর অ্যাপ্লিকেশন ছিল না, তুমি তো আইএলআর বলতেছিলা, এটা তো তোমার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন ছিল। আসলে পুরোটাই ও ডিল করে। আর এগুলো আসলে এত আগেরই ভিডিও, আমার না সত্যি কথা বলতে মনেও নেই যে কখন আইএলআর হলো, কখন সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন করলাম। কারণ সব ঝড়ঝাপটা আমার হাজব্যান্ডের উপর থেকে গিয়েছে, ও জাস্ট আমাকে হাত ধরে নিয়ে গিয়েছে, আমি ওর পিছন পিছন গিয়েছি, আমি আসলে আর কিছুই জানি না। বাট যাই হোক, এই অ্যাপ্লিকেশন করে বের হওয়ার পরে আমাদের এক মামা ফোন দিয়েছিল, তার বিজনেস আছে কার্ডিফে। মামা বললো, মামা তোমরা যেহেতু চলে গিয়েছো কার্ডিফে, আমার বিজনেসটা ভিজিট করে এসো। তো আমরা প্রথমে লাঞ্চ করলাম, তারপর মামার ওখানে গেলাম।